আজও গ্যাসের দোকানে লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছিলাম। এবার বর্ধমানের পাড়াপুকুরে সেখানে দেখাবো সেই ছবি। ভোর 4টে থেকে সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। অনলাইনে বুকিংয়ে সমস্যা হচ্ছে, অভিযোগ তেমনটাই। বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি হচ্ছে না, খালি সিলিন্ডার নিয়েই গ্যাসের লাইনে সাধারণ মানুষ। শহরের একটি কাউন্টার, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ভোর 4টে আগে থেকে কিন্তু এখানে যারা মানুষজন তারা লাইনে দাঁড়িয়েছেন এবং লম্বা লাইন, প্রায় 250-র মতো মানুষজন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা ফাঁকা সিলিন্ডার নিয়ে এসছেন। তারা যেটা অভিযোগ করছেন যে অনলাইনে বুকিং হচ্ছে না। যদিও বা অনলাইনে বুকিং হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ডেলিভারি বয় তারা বাড়িতে গ্যাস নিয়ে যাচ্ছেন না। 7 দিন, 8 দিন, 10 দিন হয়ে যাচ্ছে, তারা গ্যাস পাচ্ছেন না। লাইন অনেকক্ষণ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। গ্যাস বুক করলে গ্যাস বাড়িতে যাচ্ছে না। মোটামুটি 7 দিন আগে বুক করেছে, এখনও গ্যাস বাড়িতে যায়নি। এবার যাদের গ্যাস শেষ হয়ে যায় তাদের তো খুব অসুবিধা হবে না। এই জন্য পরিস্থিতি হচ্ছে, এত জাম, তারপর রাস্তাঘাট, তারপর আবার গরম, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। মোটামুটি 200-র ওপর। হ্যাঁ, কেউ কেউ সকাল 4টার সময় এসছে, কেউ 5টার সময় এসছে। 5টার সময় এসছি, ভোর 5টা, সেই থেকে কন্টিনিউ দাঁড়িয়ে আছি। এখন তো খোলার নাম নেই। অনলাইনে বুকিং হচ্ছে না তো। সে 25 দিন যাদের হয়ে গেছে তাদের শুধু বুকিং হচ্ছে, আর বাকি হচ্ছে না। বাকি আগে 25 দিনের আগে হচ্ছে না। চট করে বুক হচ্ছে না, 4 দিন 5 দিন ধরে করে তারপরে না বুক করে কি, বুক ছাড়া তো বলছে মানে দেবে না, বুকিং ছাড়া। বুকিং করার পর তাদেরকে আসতে হচ্ছে এখানে, বই নিয়ে তারা আসছেন এবং এখান থেকে একটি টোকেন দেওয়া হচ্ছে। টোকেন দেখানোর পর তারা গ্যাস পাচ্ছেন, এমনটাই কিন্তু তারা যাচ্ছেন। তাও সবাই যে যারা দাঁড়িয়ে আছেন তারা যে সবাই গ্যাস সিলিন্ডার এখান থেকে পাবেন এমনটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর এই ছবিটা দেশ জুড়ে গ্যাসের আকাল। নতুন নিয়ম আনলো এবার কেন্দ্র। শহরাঞ্চলে 25 দিন অন্তর গ্যাস বুকিং, গ্রামাঞ্চলে বেড়ে 45 দিন। অর্থাৎ গ্রামাঞ্চলে 45 দিনের আগে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না, দুর্গম এলাকাতেও 45 দিনের আগে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। আর দেশে গ্যাসের আকাল নেই বলে নতুন নিয়ম পেট্রোলিয়াম মন্ত্রকের। যদিও পেট্রোলিয়াম মন্ত্রী গতকাল বলেছিলেন যে সংকট নেই। আর গ্যাস বুকিং এর এই যে কেন্দ্রের নতুন নিয়ম, সেই নিয়মে খুব স্বাভাবিকভাবেই গ্রামীণ গ্রাহকদের মাথায় হাত। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। খুবই সমস্যার, কারণ কালকে নিউজে শুনলাম যে 45 দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না। অথচ আমাদের একটা সিলিন্ডার তো ম্যাক্সিমাম 25-30 দিন বেশি চলেই না। তাহলে বাকি 20-25টা দিন কি আমরা না খেয়ে থাকবো? আর আমরা তো আর কাঠ কয়লাতে কোনোদিনও রান্না করিনি, বরাবরই প্রথম থেকেই গ্যাসেই রান্না করে অভ্যস্ত। তাহলে এটা তো খুবই প্রবলেম আমাদের জন্য। তো বাকি দিনগুলো আমরা কি করে চালাবো, কি করে রান্না করবো? আবার কি কাঠ কয়লায় ফিরে আসবো? সেটা মানে মনে হয় সম্ভব না আমাদের জন্য। যতই গ্রামে পঞ্চায়েত এরিয়াতে থাকি বা গ্রামে থাকি, কিন্তু আমরা তো গ্যাসেই অভ্যস্ত প্রথম থেকেই। তাই জন্য আমাদের জন্য একটু বেশিই প্রবলেম। এটা কি করব সেটাই বুঝতে পারছি না। প্রচুরই সমস্যা আমাদের, কারণ আমরা তো আর কয়লায় রান্না করতে পারি না। কারণ শুনেছি যে 45 দিনের মাথায় গ্যাস নাকি দেবে না। তাহলে 45 দিন হয়তো একটা গ্যাস 25 দিন যায় আমাদের, 20-25 দিন। তো বাকি দিনগুলোকে আমরা না খেয়ে থাকবো? কাকিমা জেঠিমারা করেছে, কিন্তু আমরা করি না কাঠ কয়লায় রান্না। তাহলে ব্যবস্থাও নেই আমাদের সেরকম। সমস্যা, রান্না করা যাবে না। 30 দিনের বেশি ধর গ্যাস যাচ্ছে না, তাহলে 15 দিন কি করা হবে? আর কাঠ কয়লা তো আমরা সেরকম ব্যবহার কিছু মানে করা হয়নি আসলে। না, ব্যবহার সেরকম সেটআপ কিছু নেই আমাদের গ্রামে বলুন, শহরেই বলুন, প্রত্যেকটা মানুষই গ্যাসের উপর নির্ভরশীল হয়ে গেছে। এক্ষেত্রে গ্রামে বলছে 45 দিন আর শহরে বলছে 25 দিন। তাহলে শহরের সঙ্গে গ্রামের একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আমার বাড়ির 5 জন কি 6 জন মেম্বার, একটা গ্যাসে 45 দিন চালানো কোনো দিনই সম্ভব নয়। তাহলে 30 দিনের মধ্যে যদি আমার গ্যাসটা ফুরিয়ে যায়, তাহলে আমাকে হয় গাছে উঠে জ্বালানি পেরে আনতে হবে, নাহলে কয়লার ব্যবস্থা করতে হবে। তাহলে আমি কোন পথে হাঁটবো? আর আপনি বাড়িতে গেলে উনুন দেখতে পাবেন না, কয়লা নেই মার্কেটে, কি করে চালাবো? তাহলে আবার আমাদেরকে যদি বলে যে সে আপনারা জ্বালন দিয়ে কয়লা দিয়ে রান্না করেন, তাহলে তো পরিবেশ দূষণ হবে। তাহলে এখানে তো উজালা গ্যাসের কোনো প্রয়োজন থাকেনি। 45 দিনে গ্যাস পেলে কি করে চলবে? এবং না খেয়ে বসতে হবে, আর তাহলে সেই পুরনো যুগে ফিরে যেতে হবে। আমাদেরকে সেই উনুন করে কাঠের জাল দিয়ে, জ্বালন দিয়ে, ধোঁয়ার মধ্যে আমাদেরকে রান্না করতে হবে, তবে আমরা খেতে পাবো। কারণ তো না খেয়ে বসতে হবে আমাদেরকে।
গ্রামের এক নিয়ম, শহরের এক নিয়ম। ব্যবহার তো গ্রামের লোকও করছে, শহরের লোকও করছে। দিনের পর দিন তো ব্যবহারটা বেড়ে যাচ্ছে। আগে যেমন কয়লা ছিল, কাঠ ছিল, ধুমিনগুল ছিল, এখন তো সেগুলো তো আস্তে আস্তে কমে গেছে পরিমাণ। এখন গ্রামের মানুষ শিখে গেছে কীভাবে গ্যাস ব্যবহার করতে হয়। এই জন্য গ্রাম এবং শহর এটা দুটো আলাদা করে দেখলে হবে না, যে গ্রামের মানুষকে বলবে যে আপনারা আবার অরণ্য কাটুন, গাছ কাটুন, আবার সেই গাছ কেটে এনে আপনারা আপনাদের খাবারের ব্যবস্থা করুন। মানুষের সমস্যা বলতে এমার্জেন্সি কোনো কাজই হবে না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কাঠের উনুনে যারা গ্যাস করছেন, হঠাৎ করে যার প্রয়োজন সেইটা পাচ্ছে না। এবারে স্কুল, কলেজ, অফিস কেউ যেতে পারবে না, তাতে কাঠে রান্না করলে অনেক টাইম লাগবে, অনেক কিছু ব্যাপারে। এটার জন্য মানে মানুষের যে ক্ষতিটা হলো সেটা মানে কেউ অভাব পূর্ণ করতে পারবে। সমস্যা মানে তো খুব সমস্যায় পড়বো। আমাদের এখন প্রত্যেকের গ্রামে আগে যেমন কাঠের উনুনে রান্না হতো, সেসব তো সব আমরা বন্ধ করে দিয়েছি। এখন সবাই গ্যাসেই আমরা অভ্যস্ত। এবারে যদি ওই 45 দিনের পর একটা গ্যাস বুকিং হয়, তারপরে আবার সেটা ডেলিভারি পেতে আরও কমপক্ষে 5-7 দিন, তো সেক্ষেত্রে তো আমরা খুবই সমস্যায় পড়ে যাবো। আবার সবকে সেই পুরনো নিয়মে ফিরে যেতে, সেই কাঠের উনান, সেই আগুন, সেই আঁচ, আবার সেই অবস্থায় যেতে হবে। স্টকে থাকা সব গ্যাস প্রায় শেষ। রোগীদের পথ্য যোগানে চিন্তায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। নিত্য 200 জন রোগীর খাবার তৈরি হয় এই হাসপাতালে। এবার রান্না হবে কিভাবে, চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে রান্নার দায়িত্বে থাকা কর্মীদের। আপাতত রোগীদের খাবারের মেনুতে পরিবর্তন নেই, কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন জেলার সিএমওইচ। রোগীদের রান্না করে খাওয়া দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন কটা করে সিলিন্ডার লাগে? প্রত্যেক দিন 2টো করে লাগে। স্টক এখন কি অবস্থা আপনাদের? স্টক নেই বললেই চলে, আজকের দিনটা কোনো রকম। তাহলে কিভাবে পরিষেবা দেবেন যারা খাবার পায় তাদের রোগীদেরকে? আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব, না পেলে সরকারকে জানাবো বারবার। কতজনকে আপনারা খাবার দেন? ঠিক থাকে না, যেদিন যেরকম পেশেন্ট থাকে সেদিন গড় প্রায় 200-র কাছাকাছি। অবধি এরকম ক্রাইসিস তৈরি হয়নি, তবে সবাই খুব অ্যালার্ট। আমরাও বলেছি খরচ কমাতে, যতটা কম গ্যাস খরচ করে চালানো যায়, দরকার হলে একটুখানি ডিফারেন্ট আইটেমস না করে ভাত, ডাল, তরকারি এগুলোর উপরে জোর দেওয়া হয়। নানান রকম উপাদান করতে গিয়ে যেন বেশি গ্যাস না খরচ করা হয়, এটার উপর যেমন জোর দিতে বলা হচ্ছে। সেরকম আমরা নিয়মিত ওদের সাথে টাচে আছি। এরকম আমাদেরকে কালকে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়েছে যে ডোমেস্টিক এবং হসপিটালের গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রে সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন।